জানেন কেন মহাশিবরাত্রি পালিত হয়? তাহলে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। এটা ভগবান শিবের আরাধনায় রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়। অন্য দেবতার পুজো যখন দিনের বেলা করা হয়, তখন শিবের পুজো রাত্রে কেন? মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক। ভগবান শিব তমগুণ সম্পূর্ণ, সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ। তাছাড়া শিবের অনুচররা নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেতগণ রাত্রিবেলা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাত্রি সংহারকালের প্রতিনিধিত্ব করে। কৃষ্ণপক্ষে চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে। জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায়। সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য। আপনারা দেখেছেন ফাল্গুন মাস থেকে গাছের পাতা ঝরতে থাকে এবং বৈশাখে গিয়ে নতুন পাতা গজায়। এটাই সৃষ্টির নতুন রূপ এবং এটাই হলো শিবের মাহাত্ম্য। শিব কে ছিলেন আজ আমরা জানব। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিন কারকের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। শিবরাত্রিতে কি জেগে থাকা উচিত? তাহলে আজ আমরা জেনে নিই। যেহেতু আজ শিবরাত্রি, ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই শুভ রাত্রি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অপরিসীম তাৎপর্য বহন করে। গভীর রাত্রে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ পেতে রাত্রি জাগরণ করা উচিত। যদিও পৃথিবী প্রতিদিন শান্তিতে ঘুমিয়ে থাকে, তবুও বিশ্বাস করা হয় যে মহান শিবরাত্রির রাতে ঘুমানো উচিত নয়। আচ্ছা, শিবরাত্রির উপকারিতা কি? মহাশিবরাত্রি ব্রত পালন ভক্তদের আধ্যাত্মিক শান্তি এবং আধ্যাত্মিকতা অর্জনে সাহায্য করে এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয়। এটি মন ও শরীরকে পবিত্র করে এবং নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করে বলেও বিশ্বাস করা হয়। মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারে একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন।